নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার ছাদ বাগান হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেল, তাই ছাদ বাগানের ছবি তুলে দেখাচ্ছি। আজকে আমার অনেক ফুল আছে, প্রচুর রকমের, এক এক দিকে এক এক রকম ফুল লাগিয়েছি। আপনারা দেখুন, আজকে আপনাদেরকে আমি আমার ছাদ বাগানের ফুলগুলো দেখাবো। অনেক ফুল শুকিয়ে যাচ্ছে, হঠাৎ করে গরম পড়াতে ফুলগুলো প্রচুর ফুটতো। এই ফোটার সময়তে হঠাৎ করে এত গরম পড়ে গেল আমার। এই দেখুন, এইদিকে আমার সমস্ত চারা লাগানো আছে, এগুলোতে বড় বড় ফুল ফুটবে, কিন্তু এত গরম পড়ে গেল। খুব কষ্ট হচ্ছে, হঠাৎ করে গরম পড়ে গেল। এই গাছগুলো আর বেশি দিন তাজা থাকবে না। এত কষ্ট করে বানিয়েছি বাগানটা আমার, কিন্তু গরমটা হঠাৎ পড়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এই সিলেশিয়াগুলোকে তুলে ফেলে দেবো ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর ফুল দিয়েছে। এখনও তো আমার পিটুনিয়া সবে গাছগুলো বড় হয়েছে। এ ফুল ফুটবে, এরা মানে জুন জুলাই পর্যন্ত ফুটবে। আমার বাগানে ফুল থাকে জুন জুলাই পর্যন্ত। দেখুন কি সুন্দর পাখি ডাকছে। সব সময় পাখি, ভ্রমর প্রচুর। আমার কতগুলো ভালো ভালো ভিডিও ডিলিট হয়ে গেল। আমার গাঁদার বাগান দেখলে আপনাদের খুব ভালো লাগবে। অনেক রকম ফুল লাগিয়েছি আমি। নিচেও একটা ছোট্ট বাগান আছে, দারুণ এক রকমের ছাদের। এই ফুলের একটা দারুণ রো আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ক্যালেন্ডুলার বিভিন্ন কালার আছে।
বন্ধুরা, আমি যত রকম সবজি, ডিমের খোলা, মানে সবজি টবজি ডিমের খোলা যত আছে সেগুলোকে প্রায় 15 থেকে 1 মাস ভিজিয়ে রেখে দিই। এতে শুকনো করে থেকে এই লিকুইড সারটা দিলে বেশি ভালো গাছটা হয়, কারণ আমাদের এখানে না গোবর সার একদম পাওয়া যায় না, আর এমনি সারের দোকান অনেক দূরে, তাই আমি এইসবই দিয়ে আমার গাছের যত্ন করি। এই দেখুন এইভাবে আমি এইটাকে এইভাবে ছেঁকে আমি জলটাকে দিয়ে রেখেছি, এরকম করে নিয়ে নেব। এবার প্রত্যেকটা গাছে এবারে আমি এর থেকে একটু একটু করে দিয়ে দেবো। সবাইকে সামান্য সামান্য ওই 1 কাপের মতো আমি এই রসটা দিচ্ছি। এরপরে আমি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা গাছে এটাকে দেব। আর এটাই আমার দেখুন গাছগুলো এত সুস্বাস্থ্য। আমি কিন্তু অন্য কোনো খাবার দিই না, এই খাবারটাই ওদেরকে দিই। বন্ধুরা, যারা ধরুন ব্যালকনিতে মানে ছোট্ট বাগান করেন তাদের জন্য কিন্তু এটা খুব আইডিয়াল। এরকম সবজিটা পচিয়ে এর রসটা দিই, তারপরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কি দারুণ লাগে, এই গাছগুলো কত সুস্বাস্থ্য হয়। হ্যাঁ, এই দেখুন সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমার গাছের বিরিয়ানি পোলাও খাবার ডেট, তাই আজকে এদেরকে এইসবই দেব। জল খুব সামান্য দিয়ে রেখেছিলাম। আর এইবারে কী হবে, এই দেখুন এই জলটাকেও আমি একই সঙ্গে আমি এটা 15-20 দিন বাদে বাদে একবার করে গাছকে দিই। আগে তো সবজির খোসার রসটা দিয়েছি, এবার দেখুন সামান্য অল্প অল্প করে একদম ওই একটা ছোটো কাপের 1 কাপ করে, ছোটো কাপের 1 কাপ করে জল দিচ্ছি। দেখুন এইভাবে আমি প্রত্যেককে জলটা দিচ্ছি। এই গোলাপ গাছে এত গোলাপ ফুটবে, আপনাদেরকে আমি টাইম টু টাইম গোলাপটা দেখাবো। আর গোলাপ গাছে একটু বেশি মানে সর্ষের খোলটা দিলে কাজ বেশি হয়, ভালো বড় বড় সুন্দর ফুল হয়।